আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো জি আছি। একটা বিষয় জানার জন্য আপনার কাছে আসছিলাম। জি বলবো? জি বলেন। আমার চাচাতো ভাই, তার ওয়াইফের সাথে তার প্রায় প্রায় একটু ঝগড়া হয়। তো গত 2 দিন আগে তাদের একটা ঝগড়া হয়েছে, একটু বড় পর্যায়ে হয়েছে। তো এক পর্যায়ে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ তিনি বাপের বাড়ি চলে গেছেন। জি তো চলে যাওয়ার পরে তার বাপরা থেকে এবং সেও ইচ্ছা করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে চাচাতো ভাইয়ের বাড়িতে। তো এখন আমি যতটুকু জানি যে মহিলারা তালাক দিতে পারে না, অর্থাৎ মহিলা সে তালাক দিতে পারবে না, তালাক দেওয়ার জন্য পুরুষই তো তালাক দিবে। সে যেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, তো এর দ্বারা কি তালাক হয়েছে? না, আমার তো মনে হচ্ছে হয়নি। আপনি কি বলেন? জি আপনি এখানে যে আসলে তালাক এটা অনেক একটি স্পর্শকাতর একটি বিষয়। তালাকের কথা শুনেই কিছু বলা যাবে না। এখানে যে তালাকের যে নোটিশ, যে ডিভোর্স লেটার পাঠিয়েছে ওইটা, এবং যে বিবাহর যে বিবাহ নেকাহনামা যেটা আছে, এই দুইটা না দেখে আমি কিছু বলতে পারবো না। ওইটা না দেখে আমি না, এবং কোনো মুফতি সাহেব এটা উত্তর দিতে পারবে না। এ কারণে আপনার যেটা এখন করণীয় সেটা হলো, আপনি যদি পারেন ওই ডিভোর্স লেটার এবং তালাকের যে নোটিশটা আছে, মানে বিবাহ নেকাহনামা যেটা আছে, জি, ওটা একটু নিয়ে আসবেন কষ্ট করে। এই আর দুইটা। যদি না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যান, এটা ওই দুইটা ছবি উঠে পাঠিয়ে দেবেন। তাহলে এটা আমার জন্য অনেক সহজ হবে এই উত্তরটা দেওয়া। নাহলে আমি এটা উত্তর দিতে পারবো না, কোনো মুফতি সাহেবের উত্তর দিতে পারবে না। আচ্ছা, তো আপনি এই দুইটা কাজ একটু দায়িত্ব নিয়ে করেন। ঠিক আছে। এখানে উত্তর সঠিক হয়েছে। আমি যে প্রশ্ন করেছিলাম, এই প্রশ্ন করার পরে মুফতি সাহেবের উত্তর দেওয়ার নিয়ম এটা ছিল, আর সেটা সঠিক হয়েছে। সেটা হলো, যখন কোনো ব্যক্তি কোনো তালাক সম্পর্কে জিজ্ঞাসা করবে, অর্থাৎ আমাদের এখানে যেমন হয়েছে যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, তো এখানে তার নিকানামা এবং যে ডিভোর্স লেটার এটাকে যাচাই বাছাই করতে হবে। অর্থাৎ যে মহিলা, সে আসলে কি ডিভোর্স দেওয়ার অধিকার আছে কি না, এটা নিকানামায় লেখা আছে, যেটাকে বলা হয় তালাকে তাফউইজ। এই তাফউইজের অধিকার স্ত্রীকে দেওয়া আছে কি না, এটা নিকানামা লেখা আছে। তো এটা যাচাই বাছাই করতে হবে, এবং যে ডিভোর্স লেটার যা পাঠিয়েছে সেটাকেও দেখতে হবে। দেখার পরে তারপরে ফতোয়া দিতে হবে, এর আগে ফতোয়া দেওয়া যাবে না।